আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো এটা দেখতেই পাচ্ছ কি বানিয়েছি, আশা করি বুঝতেও পেরেছো। যারা যারা খাও তারা তো নিশ্চয়ই জানবে। এটা হচ্ছে একটা সাবুর পায়েস। এটা বানাতে না খুব কম সময় লাগে, সেই জন্য আমি সকাল সকাল এটা বানিয়ে ফেলেছিলাম যাতে সকালে সবার টিফিন হয়ে যায়। তো আগের দিনে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। অল্পখানি সাবু নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। জানি সাবু ভিজে গেলে অনেকটা পরিমাণে বেড়ে যায়, সেই জন্য ভালো করে আগে সাবুটাকে পানি দিয়ে ধুয়ে নেবো। যতটুকুনি আমার প্রয়োজন ছিল সাবু নেওয়া, সেইটা ততটুকুনি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটার পানিটা আমি ফেলে দেবো প্রথমে। তারপরে আবার পানি দিয়ে আমি এটাকে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে পরের দিন সকাল পর্যন্ত। কারণ আমি এটা আগের দিন না ভেজালে এটা সময় লাগে ভিজতে, মানে পুরোপুরি নরম না হলে শক্ত শক্ত লাগলে ভালো লাগবে না। তো আমি দিয়ে দেবো, এটা গুড় দিয়ে বানাবো পায়েসটাকে। তার জন্য ড্রাই ফ্রুটও নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আর ওই সাবুটা নিয়ে নিয়েছি। তো সাবুটা নেওয়ার পর আমি তারপরে ফ্রাই প্যানটা ইন্ডাকশানে অন করে বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। ঘিয়ের ওপরেই আমি একটু করব, তাই জন্য অল্প করে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুট মানে কাজু আর কিশমিশটা ভেজে নেব। মোটামুটি একটু ভাজা মতন হয়ে গেলেই আমি তুলে নেব। কারণ অনেক সময় না ডাইরেক্ট কাজু বা কিশমিশটা দুধে দিলে খুব একটা ভালো লাগে না, কেমন যেন একটু লাগে। আর কিশমিশ যদি টক হয় সেক্ষেত্রে দুধটা কেটে দেয়। ওই জন্য যদি আগে থেকে তোমরা একটু ভেজে রেখে দাও তাহলে কি হয়, দুধটা আর কাটে না। তো এই ঘিয়ের ওপরেই আমি দিয়ে দেবো গুড়টাকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু এটা ভেলি গুড় অনেকটা শক্ত হয়ে থাকে, সেই জন্য চামচ দিয়ে আর ছুরি দিয়ে প্রথমে কেটে নিয়েছিলাম। অল্প গলে যেতেই আমি দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা আগে থেকেই আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ভালোভাবে ফুটিয়েই রেখে দিয়েছি যাতে করে আর না বেশি ফুটলেও আমার দুধটা যেন মেকআপে হয়ে যায়। তো এটা আমার গলে এসছে দেখো গুড়টা। তারপর আমি একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে ভালো করে দুধের সাথে আমি মাখিয়ে নেব। তারপরে একটু দুধটা ফুটে উঠতেই আমি এর মধ্যে একটা একটা করে এবারে মশলাগুলো সব দিয়ে দেবো। গ্যাসটা একটু জোরে করে দিলাম যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। সকালে তো একটু সময়টা কম থাকে, সেই জন্য আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়েছি, মানে একদম মিডিয়াম ফ্লেমেও না, সামান্য একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে এটা ফুটে উঠতেই আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, কাজু, কিশমিশ, আমন্ড সব কটা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে। তারপর দেখো মোটামুটি হয়ে এসছে। ভালোভাবে নাড়তে হবে যাতে সব কিছু সাবুর না একটা সাদা মতন একটা মানে লাসা মতন বেরোয়। সেটা দেখে মনে হচ্ছিলো, আমি প্রথমে ভাবছিলাম যে দুধটা মনে হয় কেটে গেছে, তারপরে দেখলাম যে না, ওই যে সাবুর সেই সাদা কভারটা থাকে সেই কভারটা খুলে গিয়ে একদম সেই জল ছবির মতন একটা গুলি গুলির মতন বেরিয়ে এলো। তো দেখো কি সুন্দর, খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যায়, খুব বেশি সময় লাগে সেরকমও না, কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হয়, না হলে নিচে না একটু বসে যায়। সেই জন্য একটু সময় নিচ্ছিলাম যাতে ভালোভাবে নেড়ে নেড়ে পুরো যেন ঘন হয়ে থাকে। তো দেখো আমার হয়েও গেছে মোটামুটি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে বেশি কিছু দিতে হয় না, দেখেছো তো, অল্প সময়ে আর অল্প জিনিস দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা তোমরা পায়েস করে খেতে পারবে। মোটামুটি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে ইন্ডাকশানটাকে, তারপর আমি একটা বাটিতে সার্ভ করে একটু হালকা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার পায়েসে দেওয়াই আছে, বেশি ড্রাই ফ্রুট মুখে পড়লে ভালো লাগবে না। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আশা করি বাড়িতে এই উপকরণ দিয়ে তোমরাও একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো পুরো ভিডিওগুলো কেমন লাগছে জানিও বন্ধুরা। যারা যারা আমার পুরো ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা নতুন আছো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ততক্ষণে বন্ধুরা আমরা আসি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো টাটা বন্ধুরা।